সমুদ্রের ভেতরে বিভিন্ন জিনিসের সন্ধান চালানোর জন্য গবেষণা করে থাকেন, যার ফলে মানুষ কিছুটা হলেও সমুদ্রের গভীরে পৌঁছাতে সফল হয়েছে। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে উপস্থিত চ্যালেঞ্জার দ্বীপ পৃথিবীর সবথেকে গভীর জায়গা হিসেবে পরিচিত। এই জায়গাটার গভীরতা প্রায় 11 কিলোমিটার। এই জায়গায় সূর্যের আলো পৌঁছায় না, চারিদিকে শুধু ঘন অন্ধকার থাকে। শুধু মানুষই নয়, চ্যালেঞ্জার দ্বীপে জলের প্রেসার এত বেশি থাকে যে সেখানে পৌঁছানো কোনো মানুষ বা মেশিনের পক্ষে প্রাণঘাতী প্রমাণিত হতে পারে। যদিও এখনও পর্যন্ত মাত্র 8 জনই চ্যালেঞ্জার দ্বীপের গভীরে পৌঁছাতে পেরেছে এবং সেখান থেকে জীবিত অবস্থায় ফিরে আসতে সফল হয়েছে, কিন্তু সমুদ্রের গভীরতা এবং সমুদ্রের নিচে কী আছে সেটা শুধুমাত্র চ্যালেঞ্জার দ্বীপ থেকেই অনুমান করা সম্ভব হয়। সমুদ্রের গভীরতা। আপনি যদি সমুদ্রের গভীরতাকে ভালোভাবে বুঝতে চান এবং দেখতে চান, তাহলে তার জন্য প্রথম থেকে শুরু করতে হবে। অর্থাৎ চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছানোর আগে আমাদের এটা জানতে হবে যে সমুদ্রের 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার দূরত্বে কী কী ঘটনা ঘটে এবং এর ফলে সামুদ্রিক প্রাণীদের উপর কী কী প্রভাব পড়ে। যদি আপনি সমুদ্রের 1 কিলোমিটার গভীরে যান, তাহলে একজন সাধারণ মানুষের পক্ষে অক্সিজেন সিলিন্ডার ছাড়া এই গভীরতায় সাঁতার কাটা সম্ভব নয়। একজন মানুষ খুব বেশি হলে সমুদ্রের গভীরে 800 ফুট পর্যন্তই ডুবতে পারে। এর থেকে নিচে গেলে মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সমুদ্রের 1 কিলোমিটার গভীরে গেলে মানুষের অনেক বেশি জলের চাপের মুখোমুখি হতে হবে, যার ফলে তাদের ফুসফুসে ফেটে যেতে পারে। যদিও জলজ প্রাণীদের ক্ষেত্রে এই প্রেসার একেবারেই প্রাণঘাতী হয় না। এই জন্য সমুদ্রের 1 কিলোমিটার গভীরে মাছসহ অন্যান্য সামুদ্রিক প্রাণীদের বিভিন্ন প্রজাতি বসবাস করে। অন্যদিকে সমুদ্রের সবথেকে বড় শিকারী মাছ অর্থাৎ ব্লু হোয়েল শিকারের সন্ধানে 500 মিটার